থ্যাংক ইউ সো মাচ অচিরা। আমি একটু বাংলা ইংরেজি মিলিয়ে বলবো, অসুবিধে হলে প্লিজ এক্সকিউজ মি, আমার বাংলাটা একটু লিমিটেড। Actually, it feels really meaningful to have this conversation in the context of an art festival, because when we speak of sustainability in Bengal, we are not really introducing a new idea. We are remembering something old. In that context, my first question to you, Sujata, is thank you. What exactly does sustainability mean to you? Is it a new concept? Is it something that we have been doing for a long time? If you can help us understand that. সাস্টেনেবিলিটি তো স্বাভাবিকভাবে আমরা যেটা করি যাতে সমাজ প্রকৃতি সবার ভালো হয় সেটাই সাস্টেনেবিলিটি। সেটাকে খুব জটিলভাবে একটা বইয়ের ডেফিনিশন বলাই যায়, কিন্তু সেটা কোনো প্রয়োজন নেই। সেইভাবে আমরা এখন তাকে চিনতে শিখেছি, কিন্তু যুগ যুগ ধরে আমাদেরই পূর্বপুরুষরা কিন্তু সমাজ প্রকৃতি সব কিছুর ভারসাম্য বজায় করে যেভাবে জীবনযাপন করতেন সেটাকেই সাস্টেনেবল লিভিং এখন আমরা বলছি। তাই সাস্টেনেবিলিটি আমার কাছে খুব সহজ। আমরা এমন কিছু করবো না যাতে প্রকৃতির ক্ষতি হয়, এমন কিছু করবো না যাতে আমার আশপাশের মানুষের ক্ষতি হয়। এইটুকু যদি মনে রাখতে পারি, সেই আমার যেটুকু আছে সেই রিসোর্সগুলোকে যদি আমি নষ্ট না করে পুনর্ব্যবহার করতে পারি, তাহলেই আমি সাস্টেনেবল। আমার কাছে সাস্টেনেবিলিটি খুব সিম্পল, এবং আমার মনে হয় আমাদের সবার পক্ষেই সম্ভব সাস্টেনেবিলিটিকে আমাদের জীবনধারার মধ্যে মিলিয়ে দেওয়া। To sum it up in one word, one line, sustainability is simply how we conduct our life. আমরা জীবনধারা সেটাকে নির্ধারিত করি, ওটাকে sustainability বলা যায়, right? So in the Bengali cultural context, what do you think is different? For Bengali cultural context, is sustainability কোনো আলাদা ব্যাখ্যা আছে না? Is it what it exists in every other place? সারা পৃথিবীর কথা বলতে পারবো না, তবে ভারতবর্ষে চিরকালই সাস্টেনেবিলিটি বা এই সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে বেঁচে থাকার একটা রীতি ছিল। এবং বিশেষ করে আমাদের বাংলার কথা বললে আমার মনে হয় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেই উদাহরণ আছে। আমাদেরই দাদু ঠাকুমারা আমাদের দেখিয়েছে যে তারা কীভাবে থাকতেন, বা সেই সব গল্প আমরা শুনেছি। বাংলার ঐতিহ্য খুঁজলে দেখা যাবে যে আমাদের অনেক আর্ট ফর্মগুলো কিন্তু আসলে সাস্টেনেবিলিটির বেস থেকে, যেমন অবশ্যই কাঁথার কথা বলতেই হবে। কনসেপ্ট অফ কাঁথাটাই তো ইজ দ্য কনসেপ্ট অফ আপসাইক্লিং। আমি এখন যে কাজটা করি সেটাকে এখন বলা হয় আপসাইক্লিং, কিন্তু আমি সবসময় সব জায়গায় ক্ল্যারিফাই করি যে আপসাইক্লিং আমি তৈরি করিনি। আপসাইক্লিং তো তারা করতেন যারা কাঁথা করতেন, যে পুরোনো ফেলে দেওয়া শাড়ি বা পাটটা অবধি ব্যবহার করে এই যে ক্রিয়েট করা, এইটা তো একদম বাংলারই ঐতিহ্যের অংশ। সেই শিল্পটা মাথায় রেখে, সেই আর্ট ফর্মটা মাথায় রেখে আমরা এখন আপসাইক্লিংটা আরও উন্নত করেছি, আরও মডার্নাইজ করেছি, যাতে ডিজাইন থিঙ্কিং এনে আরও অন্যান্য অ্যাসপেক্টগুলোকে করেছি যাতে অনেক বেশি প্রোডাক্টস তৈরি করা যায়। কিন্তু অ্যাট দ্য কোর অফ ইট সেই বাংলার মানে আমাদের ঘরে ঘরে দেওয়া সেই শিক্ষাই রয়েছে। এবং কাঁথা তো একটা এক্সাম্পল, এরকমই আরও অনেক কিছু আছে। শান্তিনিকেতনের বাটিকের কথা বলা যায়, বা ইকো প্রিন্টের কথা বলা যায়, অনেক রকমের।